আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের সময়ে টিউলিপ সাক্ষাৎ চেয়েছেন বলে ব্রিটিশ গণমাধ্যমের সংবাদ। কোনো চিঠি পাওয়া যায়নি জানিয়েছে প্রেস উইং। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় বিএনপির, বেশিরভাগ দল ডিসেম্বরে ভোটের পক্ষে বললেন আমির খসরু। এবং এবছর 15% কোরবানি কম হয়েছে মনে করেন চামড়া ব্যবসা সংশ্লিষ্টরা। গতবারের 40% পণ্য এখনো রয়ে যাওয়ার দাবি। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চেয়েছেন শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, প্রধান উপদেষ্টাকে হাউস অব কমন্সে দুপুরের খাবার অথবা বিকেলের চা পানের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক এই প্রতিমন্ত্রী। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি এখনো পাওয়া যায়নি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। শেখ হাসিনার বোন রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিক। জন্মসূত্রে যুক্তরাজ্যের নাগরিক টিউলিপ লন্ডনের হ্যাম্পস্টিড অ্যান্ড হাইগেট আসনের এমপি। লেবার পার্টির প্রতিনিধিত্ব করছেন তিনি। গত বছর তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় এবছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান তিনি। এসব অভিযোগের বিষয়ে ব্রিটিশ সরকারের তদন্তে দুর্নীতির কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ইতোমধ্যে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যম সূত্রে জানা গেছে। এদিকে আগামী 9 জুন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। 14 জুন তার দেশে ফিরে আসার কথা রয়েছে। এমনই এক প্রেক্ষাপটে ব্রিটিশ সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে, বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন দুদকের আনা দুর্নীতির অভিযোগ নিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনার জন্য সাক্ষাৎ চেয়েছেন টিউলিপ। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে চান বলে অধ্যাপক ইউনূসকে দেয়া চিঠিতে টিউলিপ উল্লেখ করেছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি এখনো পাওয়া যায়নি। বাংলাদেশে ঈদুল আজহার একটা ছুটি চলছে, বেশ লম্বা একটা ছুটি। 5 তারিখের থেকে বাংলাদেশের অফিস আদালতগুলো বন্ধ। তো আমরা 5 তারিখের পরে আসলে এই ধরনের কোনো চিঠি আমরা পাইনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে চট্টগ্রামে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন। আমির খসরু বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে মতামত দিলেও পক্ষপাত দুষ্টভাবে নির্বাচন পরের বছরের এপ্রিলে নেয়ার পায়তারা চলছে। এটি গণতান্ত্রিক পরিবেশের জন্য গভীর সংকট তৈরি করবে বলেও জানান তিনি। ট্যানারি শিল্প মালিক ও কাঁচা চামড়ার আড়তদারদের মতে রাজনৈতিক সরকার না থাকা ও মূল্যস্ফীতির কারণে এবার 15% কোরবানি কম হয়েছে। তাদের মতে ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দাম দিলে আড়তদাররা লাভবান হবেন। তবে সরকার নির্ধারিত দাম বেশি বলছেন ট্যানারি মালিকরা। গত বছরের 40% চামড়া এখনো রয়ে গেছে বলে জানান তারা। মাসুর শাকিলের রিপোর্ট। রাজধানীর লালবাগের পোস্ত এলাকা, এখানকার আড়তদাররা কাঁচা চামড়া কিনে
লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে ট্যানারিগুলোতে বিক্রি করেন। এবার সরকার নির্ধারিত লবণযুক্ত কাঁচা চামড়ার দাম গরু প্রতি 1350 টাকা। সরকার যে রেট দিয়েছে সেইভাবে যদি চামড়া নেয় আমরা অবশ্যই লাভবান হব ইনশাল্লাহ। দেশের কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন বলছে তারা এবার 70 থেকে 75 হাজার কাঁচা চামড়া কিনতে পারবেন বলে আশা করছেন। 90% লোক একদিন দুই দিনে এসে 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা কামিয়ে যায়, কিন্তু 10% লোক লুজার হওয়ার সম্ভাবনা থাকে। ওই 10% গুলো ঢালাওভাবে আপনাদের কাছে অভিযোগ করে থাকে। ট্যানারি মালিকরা জানাচ্ছেন রাজনৈতিক পট পরিবর্তন ও মূল্যস্ফীতি কোরবানি কম হওয়ার কারণ। রাজনৈতিক সরকার না থাকার কারণে আরেকটু হলো উচ্চল মূল্যস্ফীতি। আমরা কিন্তু গত বছরের অবিক্রিত চামড়া প্রায় 40% আমাদের কাছে রয়ে গেছে। সুতরাং এইখানে যদি আপনার এই সরবরাহ একটু ঘাটতি হয় তাহলে এটা আমাদের জন্য কোনো বড় একটা সমস্যা হবে না। সরকার স্বল্পমেয়াদে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দিলেও তা খুব একটা সাফল্যের মুখ দেখবে না বলে জানান ট্যানারি মালিকরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সম্প্রতি কোভিড-19 সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন করোনা বাড়তে থাকলেও পরিস্থিতি ভীতিকর নয়। তাফিমুল ইসলামের রিপোর্ট। দেশে নতুন করে ফের করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এ নিয়ে নানান ধরনের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মানুষের ভিড় আছে এমন স্থানকে সবাইকে মাস্ক পরতে অনুরোধ জানিয়ে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এসব স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলে মাস্ক পরতে বলা হয়েছে। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমাদের কাছে ইদানিং অনেক রোগী আসছেন সাধারণ 1 দিন 2 দিনের জ্বর, প্রচন্ড গা ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে কোভিড হতে পারে, কিন্তু কোভিডের টেস্ট অপ্রতুল থাকার কারণে আমরা কনফার্ম হতে পারি না। ফলে কোভিডের সকল লক্ষণ নিয়ে আমাদের সন্দেহ এটা কোভিড, কিন্তু কোভিডটা আমরা কনফার্ম করতে পারি না। তাই এমতো অবস্থায় যারা গর্ভ অবস্থায় আছেন অথবা আগেতে কিডনি রোগী, ক্যান্সারের রোগী, আগেতে শ্বাসতন্ত্রের রোগ ছিল, ওদেরকে সাবধানতা অবলম্বন করতে বলবেন এবং সাবধানতা অবলম্বন করবেন এবং এই সমস্ত লক্ষণ জ্বরের সাথে গা ব্যথা, ডায়রিয়া এবং শ্বাসকষ্ট যদি হয় দ্রুত হসপিটালে আসবেন। করোনা পরিস্থিতি ভীতিকর নয় বলছেন বিশেষজ্ঞরা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ঈদুল আজহায় 130টিরও বেশি হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব। রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমা এরই মধ্যে দর্শকপ্রিয়তায় এগিয়ে। তাণ্ডবে শাকিব খানের সাথে অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান ও সাবিলা নূরের মতো তারকা শিল্পীরা। সুলতানা হিমুর রিপোর্ট। ঈদের আমেজে তাণ্ডব চালাতে আবারও বড় পর্দায় নতুন রূপে হাজির হলেন মেগাস্টার শাকিব খান। রায়হান রাফি পরিচালিত, শাকিব জয়া অভিনীত ঢালিউডের নতুন সিনেমা তাণ্ডব এরই মধ্যে সিনেমা হলে মাতিয়েছে। তাণ্ডব সিনেমার মধ্য দিয়ে খলনায়ক হিসেবে বড় পর্দায় হাজির হয়েছেন ছোট কাকু খ্যাত অভিনেতা আফজাল হোসেন। সাথে আছেন জয়া আহসান, সাবিলা নূর, রোজি সিদ্দিকী সহ আরো অভিনেতা অভিনেত্রী। দর্শক হিসেবে সিনেমা হলে বসে সিনেমাটা দেখলাম, আমি তো বলবো আমার 200% পয়সা উসুল। অডিয়েন্স যেভাবে করে আসলে আমাদের কাজটিকে ভালোবাসা দিচ্ছিল, এটা দেখার পরে আসলে নার্ভাসনেস চলে গেছে। সো একটা স্পেশাল থ্যাংক ইউ অবশ্যই রাফি ভাইকে দিতে চাই। তাণ্ডব চলচ্চিত্রটি দেশের সিনেমা শিল্পকে আরো এগিয়ে নেবে বলে আশাবাদী নির্মাতা। সিনেপ্লেক্সের সিনেমা দেখে বের হলাম, বাট মনে হচ্ছিল এটা সিঙ্গেল স্ক্রিন, মানুষ হল ভেঙে ফেলতেছিল। আমরা আপনাদেরকে বলবো আপনারাও সিনেমাটা দেখেন, যে কোনো জায়গায় দেখেন। এই সিনেমাটা আসলে শুধু একটা সিনেমা, একটা এক্সপিরিয়েন্স। আপনারা মাল্টিপ্লেক্সে যারা দেখতে আসছেন সিনেমা, তারা ঘর থেকে বের হওয়ার আগে অনলাইনে টিকিট চেক করেন, কারণ আগামী 2-3 দিনের টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। ঈদুল আজহায় 130টিরও বেশি হলে মুক্তি পেয়েছে সিনেমা তাণ্ডব। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষায় একযোগে কাজ করছেন পুলিশ ও গোয়েন্দারা। পথে পথে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও পথচারীদের দেহ তল্লাশি করছে পুলিশ, আর চিহ্নিত অপরাধীদের নজরদারি করছে ডিবি। এনামুল কবির রূপমের রিপোর্ট। ঈদের লম্বা ছুটিতে ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। বাসাবাড়িতে চুরি ঠেকাতে তাই নিরাপত্তা কর্মীদের সতর্ক করা ছাড়াও টহল বাড়িয়েছে পুলিশ। পথে পথে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। শুধু ঢাকার তেজগাঁও অপরাধ বিভাগেই বসানো হয়েছে অন্তত 6টি চেকপোস্ট।
সন্ত্রাসীরা তাদের যে ভেতরে যে ভয় সেটি উজ্জীবিত হয় এবং তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করার নিয়ত থাকলেও কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড করার ইচ্ছা থাকলেও চেকপোস্ট কার্যক্রমের কারণে তারা সেটি করতে বিরত থাকে। এখন ফাঁকা নগরীতে অনেক জনসংখ্যা কমে গিয়েছে, তো এখন লোকজনের মুভমেন্টও কমে গিয়েছে। এখন সন্ত্রাসীরা এই সুযোগে যেন কোনো অপকর্ম করতে না পারে এবং জনগণের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেজন্য আমরা চেকপোস্ট করছি। আইন শৃঙ্খলার উন্নয়নে একসাথে কাজ করছে গোয়েন্দারা। বিভিন্ন জায়গায় অলরেডি সিভিল ডিউটি দেওয়া আছে। চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ যারা আছে, তাছাড়াও আমরা যারা নব্য সন্ত্রাস চাঁদাবাজ যাদের আছে তাদের ব্যাপারেও আমরা খোঁজখবর নিচ্ছি এবং তারা আমাদের নজরদারির মধ্যে আছে। যে কোনো প্রয়োজনে নগরবাসীকে পুলিশের সহায়তা নিতে বলেছে ডিএমপি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। এবারে আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে বিক্ষোভ চরমে। লস অ্যাঞ্জেলেসে দ্বিতীয় দিনের মতো চলে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত 2000 সেনা মোতায়েনের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে পদক্ষেপ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। লস অ্যাঞ্জেলেস সহ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে মার্কিন অভিবাসন এবং শুল্ক দপ্তরের কর্মকর্তারা অভিযান শুরু করেছেন। এ সময় ব্যাপক ধরপাকড় করা হয়। গ্রেফতার হয়েছে 100-র বেশি অবৈধ অভিবাসী। এই অভিযানের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন অভিবাসীরা। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সাভারে বিসিক শিল্প নগরীতে ঈদের দ্বিতীয় দিনেও ট্যানারিগুলোতে কোরবানির পশুর কাঁচা চামড়া আসছে। ঈদের দিন বিকেল থেকে ট্যানারিগুলোতে কাঁচা চামড়া আসা শুরু হয়। আরও একদিন লবণবিহীন কাঁচা চামড়া সংগ্রহ করা হবে। শিল্প নগরীতে প্রায় 1.5 শতাধিক কারখানায় এবছর ঈদের দিন ও পরের দিন মিলিয়ে 1 কোটিরও বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতিটি কারখানা ও আড়তে পর্যাপ্ত লবণ ও রাসায়নিক দ্রব্য আমদানি করা হয়েছে। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের সময় টিউলিপ সাক্ষাৎ চেয়েছেন বলে ব্রিটিশ গণমাধ্যমের সংবাদ। কোনো চিঠি পাওয়া যায়নি জানিয়েছে প্রেস উইং। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় বিএনপির। বেশিরভাগ দল ডিসেম্বরের ভোটের পক্ষে বললেন আমির খসরু। এবং এবছর 15% কোরবানি কম হয়েছে মনে করেন চামড়া ব্যবসা সংশ্লিষ্টরা। গতবারের 40% পণ্য এখনও রয়ে যাওয়ার দাবি। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।